আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে আসছি চন্দন প্রতাপ গ্রামটিতে, যেখানে গাছে কথা বলে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই গাছের কাছে। এখানে মূলত এখন একটা তীর্থভূমির মতো তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখানে আসে, এখানে মানত করে। এখানে বিভিন্ন পুজো, বিভিন্ন পার্বণ, বিভিন্ন উৎসব শুরু হয়েছে এখানে। প্রতিনিয়ত এখানে প্রচুর মানুষ আসে। চলুন এখান থেকে জেনে নিই কি হচ্ছে এখানে। কাকু, এখানে বর্তমানে কেমন মানুষ আসে এবং কি জন্য আসে এবং ধর্মীয় কি কি কাজ হয় এখানে? এখানে পূজা, নিত্য পূজা হয়। ধর্মীয় পূজা হচ্ছে মূল হচ্ছে দোল ভিটা। তো এটা আছে রাধাকৃষ্ণের মুখ্য যে ভিটা, এখানে নামকরণ আছে, সেই হিসাবে দোল উৎসব হয়। দোল পূজাটাই হয়, মানে রাধাকৃষ্ণের পূজাটা অগ্রে হয়। আর কিছু জাগ্রত আছে, অনেক পূর্বে এখানে শিব দুর্গার পূজা হতো। শিব কালী বলেন, শিব দুর্গা বলেন, ওনাদের পূজা হতো। আর এখানে মনসা পূজা হয় আর গণেশ ঠাকুর, বেশ কিছু দেবতা আছে। এই কয়েকজনের 4টি পূজা আছে। আচ্ছা, আর প্রথমে হ্যাঁ বলেন। নিত্য এখানে নিত্য ধাম মতো পরিণত হয়েছে। মানুষ এখানে একটা তীর্থধামে যেমন যায়, প্রতিনিয়ত আসে, কম বেশি প্রতিদিন মানুষ আসছে। দূর দূরান্তের ভক্তবৃন্দ এখানে আসে তাদের মানে পূর্ণ ভূমিতে আসে, তাদের মনোবাসনা পূর্ণ করে। এখানে আসে তারা ভুলি নিচ্ছে, তাদের মনোবাসনা ঠাকুরকে জানানোর পরে তারা চলে যাচ্ছে স্বস্থান। আর এখানে আরও কিছুটা লক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে মানুষ বিপদগ্রস্ত এখানে আসে। বেশিরভাগ আসলে বিপদগ্রস্ত, হিন্দু হোক আর মুসলমান হোক, এখানে আসে তাদের মনের যে কষ্টের কথা ঠাকুরকে জানাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভালো আসে এবং তারা অনেক সময় আবার আসে। তারা হলুদ, এই মানুষের সর্দি হচ্ছে, এটা কিন্তু আমার কাছে অনেক সময় দেখছি, আমি এটা দেখছি যে এগুলো আজকে একটু আগে একটা মুসলমান মানুষের তার ছেলেটা দীর্ঘদিন আইসিডি আছে, খুব মারাত্মক অবস্থা, মৃত্যুসজ্জা। তার জন্য সে মানুষের ভগবান কী করবে, সেটা হয়তো ভগবানই খেলা। তাই সেইভাবে এখানে একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন কম বেশি মানুষ, কেউ কি বলা লাগছে না, তাদের মতো তারা চলে আসছে ভক্ত ভগবানের কৃপায়, এইভাবে চলছে। আচ্ছা, এই জায়গা তো প্রথম যখন আসছিলাম শুধু গাছটা ছিল আর দু একটা এই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া ছিল। এই যে স্থাপনা এখন হয়েছে, এটা কি এলাকার মানুষ করছে নাকি মানে প্রশাসন থেকে করছে? না, প্রশাসন কোনো কিছু না। এটা হচ্ছে গিয়ে এখানে যত ভক্তবৃন্দ আসে, সেই ভক্তবৃন্দের ভক্তিতে এখানে প্রণামের যে অর্ঘ্য এখানে নিবেদন করে। কেউ 10 টাকা, কেউ 20 টাকা। একটা 10 টাকা একজন যদি দান করে বা প্রণাম করে, তাতে একখানি ইট হয়। এইভাবে ভক্তবৃন্দের অনুদানে এই যে 10 টাকা, 20 টাকা, কেউ এমন ভক্ত আছে 100 টাকাও দিচ্ছে, 50 টাকা, মানে ভক্তের সামর্থ্যের ফল। সেই অনুদানের পর আজকে এই প্রতিষ্ঠানে এইটুকুন কাজ হইলে, ল্যাট্রিন দেখছেন, এখানেও 2টো টিউবওয়েল দেখছেন, এই যে লাইন, কারেন্টের লাইন টানা নিয়ে আসা হয়েছে, এটা দেখছেন। এই যে এখানে ঠাকুরের যে উপরে যে একটা আস্বাদন একটা ঘর হয়েছে, এটাও এইভাবেই হয়েছে। এখানে কোনো ডোনাল্ড পার্টি কিংবা 10,000, 5,000 এরকম কেউ আজ পর্যন্ত দেয়নি। তো ভক্ত অনুদানেই সেটা হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই যে যে ভক্তরা টাকাটা দিচ্ছে, আপনাদের দেখলাম বাক্স বা ট্রাঙ্ক আছে, কিন্তু আপনাদের এখানে কি কমিটি আছে যে সেই কমিটি নিয়ন্ত্রণ করে সবকিছু? কমিটি আছে এখানে। আমি জমির এক দেখে মালিক, আবার এখানে জমিটি আমি এই কমিটির সভাপতি। সভাপতি। এখানে কমিটি আছে, 101 জনের একটা কমিটি আছে, অষ্টপল্লী নাম করে, 8টা গ্রামের সঙ্গে সংযুক্ত। সেই 8টা গ্রামের সমস্ত সদস্যবৃন্দ এখানে আন্তরিকতার সাথে এই কমিটির কাজ করে এবং এই অনুষ্ঠান, এই আশ্রমের দেখাশোনা সর্বকিছুর দায়ভার তারা বহন করেছে। সেইভাবে এই আশ্রমের কার্যক্রম চলতেছে। আপনারা শুনলেন এবং জানলেন এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের মুখ থেকে। এখানে প্রচুর মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাঙ্ক, এই ট্রাঙ্কে মানুষ টাকা মানত করে, এখানে টাকা জমা হয়, সেই টাকা দিয়ে এখানকার উন্নয়ন হয় এবং এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। এবং যারা ভক্তবৃন্দ আছে তারা এখানে আসে, এখানে সেবা দেয় এবং এখানে বিভিন্ন ধরনের মানত করা হয়।
এনাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষই এখানে আসে, আর বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ যারা, তেনারা মনে করেন এই গাছটি জাগ্রত, এখানে মানত করলে, এখানে সেবা করলে তাদের উন্নয়ন হবে, তাদের মঙ্গল হবে, তাদের ভালো হবে। সেই পরিপ্রেক্ষিতেই এখানে মূলত হিন্দু ধর্মের মানুষ এখানে আসেন, সেবা দেন এবং এখানে বিভিন্ন ধরনের উৎসব পালন করেন। পুজো হয়, দোল উৎসব হয়, নানা আয়োজনে এখন এই জায়গাটি সারা মাগুরা এবং সারা বাংলাদেশে আলোচিত হয়েছে। গাছ আলোচিত সেই গাছ।